অ্যাক্সেস, এটা আসলে ডিসেবিলিটির জন্য এখন গভর্নমেন্ট যে সমস্ত ভবনগুলো তৈরি করতেছে প্রত্যেক জায়গায় ডিসেবিলিটিদের এই জ্ঞানটা থাকে যেন তাদের এই অ্যাক্সেসটা নিশ্চিত করা যায়। তা আমরা যখন আজকে আমাদের এই ভবনের এই অ্যাক্সেসটা না থাকে আমরা যে সমস্যার মধ্যে স্যার আমরা একজন মানে প্রতিবন্ধী যে ট্রাইসাইকেল দেবো উনি মনে হয় 90+ বা হয় ওটাকে আমরা সিঁড়ি দিয়ে উঠাইতে পারিনি, হয়তো বা যদি র্যাম্প থাকতো তাহলে উনি আসতে পারতেন। এই অ্যাক্সেসটা আমরাও চাই যে সমস্ত সরকারি ভবনগুলোতে যেন নিশ্চিত করা হয়, সরকারি সেবা প্রাপ্তিতে যেন প্রতিবন্ধীরাও তার অ্যাক্সেসটা পায়। ধন্যবাদ আমাদের ওডাসির প্রধান নির্বাহী পদার্থে, উনি চমৎকার করে কেউ আসলে মানে চাবিটা দেওয়া বা দরজাটা খুলে দেওয়া। আমি এই বাচ্চাটাকে যদি আপনি আর একটু নার্সিং করতেন তাহলে বাচ্চাটা আরো একটু ভালো হতো। এই বিষয়গুলি কিন্তু আমরা আমাদের স্পেশাল চাইল্ড গুলো যে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার হোক বা অন্যান্য ক্যাটাগরি প্রতিবন্ধিতা হোক তাদের এটাতে প্রবলেম হয়, তারা সবাই সাউন্ড নিতে পারে না। স্যার আজকে আমাদের যে আলোচনা অনুষ্ঠানটা চলতেছে, স্যার আমাদের এই আলোচনা অনুষ্ঠানটা আমাদের আরেকজন একাদশ শ্রেণীর শিক্ষার্থী যে স্যার ইশারা ভাষায় যিনারা যদি আমাদের এখানে অডিয়েন্সে যিনারা বাক প্রতিবন্ধী থেকে থাকেন ওনাদের সুবিধার্থে স্যার আমাদের ওই যে একজন একাদশ শ্রেণীর শিক্ষার্থী মেহরুজ তুলে ধরতেছি। স্যার বিষয়টা আমরা যে গবেষণাটা এরকম স্যার 1943 তে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের একজন ডাক্তার, যিনার নাম লিও কান্নো, উনি একটা গবেষণা বলছেন যে প্রতি 200 জন ডেভেলপমেন্টটা হলো যে আমাদের কালচারাল ডেভেলপমেন্ট। আমরা যদি কালচারালি সাইকোলজিক্যালি মেন্টালি ডেভেলপ হতে না পারি তাহলে এটাকে আসলে ডেভেলপমেন্ট বলে না। যারা এই পৃথিবীতে আমরা যাদেরকে উন্নত বলি, উন্নত দেশ বলি, তাদেরকে দেখা যায় তারা উন্নত। আসলে আমরা যদি ওই দেশে যাই, আপনারা অনেকেই গিয়েছেন দেখেছেন, আমরা তখন বুঝতে পারি যে তারা আসলে উন্নত, তাদের ইনফ্রাস্ট্রাকচার তো উন্নত অবশ্যই, তারা কালচারালি অনেক ডেভেলপ। আমরা যখন ওই দেশের এই দেশে মেলাই তখন আমরা পার্থক্যটা বুঝতে পারি। আমাদের জেনারেশন তিনিও আসলে খুব বলেছেন, কিন্তু আসলে যে বিষয়টি আমাদের পড়াশি নির্বাহী পরিচালক এবং মাহমুদা বেগম ওনারা বললেন, আসলে এটা প্রত্যেক রাষ্ট্রের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের মানুষের যে সচেতনতা বোধেরও অভাব আছে। স্যারের সদানুভূতি নিয়ে বলছে, স্যার সহ আমরা একসাথে ইংল্যান্ডে ছিলাম, ওখানে দেখা একজন প্রতিবন্ধী ব্যক্তি, একজন ব্যক্তি হুইল চেয়ারে আছেন, তিনি তার বাসা থেকে শুরু করে তিনি যদি মনে করেন যে আমি আমার আজকে যাবতীয় কাজ, বিশ্ববিদ্যালয়ে যাব, ডাক্তারের কাছেও যাব, শপিং কমপ্লেক্সেও যাব, রেস্টুরেন্টেও যাব, সবগুলো করে আবার সে উইদাউট এনিবডিজ হেল্প, এবং তিনি বাসেও চড়তে পারবেন, তিনি ট্রেনেও চড়তে পারবেন, সবকিছু করে তিনি আবার বাসায় ফেরত আসবেন। সেই ঠিক কারো কোনো সহযোগিতা ছাড়া তিনি হুইল চেয়ারে করেই তিনি এই কাজটি করতে পারবেন। কারণটা হচ্ছে কি, তাদের সকল অবকাঠামোগুলো কিন্তু এই প্রতিবন্ধী সহায়ক। আপনি ট্রেনে করে যাচ্ছেন, যে বিষয়টা আমাদের বললেন আপনারা, যে ট্রেনের যে প্ল্যাটফর্মের সাথে ট্রেনের যে ডোরের এন্ট্রিটা একদম লেভেল করা। আমি তো স্যার সবসময় বলেন যে আমার বাচ্চাটাকে বলতো ইয়ের মধ্যে এই বসে থাকতো, যে স্ট্রলারের মধ্যে বসে থাকতো, গুপাড়া দিতাম, আমি ওরা নিয়ে সরাসরি স্ট্রলার সহ আমি ট্রেনের মধ্যে উঠে গেছি। কোথাও কিন্তু সামান্য বাসা থেকে বের হয়ে বাসে করে গিয়েছি, বাসে ফুটপাথের ইয়ের সামনে যে প্ল্যাটফর্ম বাস স্ট্যান্ডের সামনে হয়তো বাসটা একটু উঁচু, কিন্তু যে মাত্র প্রতিবন্ধী কাউকে দেখেছেন, মানে বিশেষ করে হুইল চেয়ারে কাউকে প্যাসেঞ্জারকে দেখেছেন, বাসটা অটোমেটিক তারা সুইচ অন করে দিয়েছেন, বাসটা অটোমেটিক কিন্তু একদম রোডের ইয়ের সাথে লেভেল হয়ে গেছে। এবং ওই ব্যক্তি সরাসরি, এবং ড্রাইভারের যে সচেতনতা, ব্যক্তিগত সচেতনতা বোধের কথা বলছি, যেটা আমরা দেখি না, ড্রাইভার সাহেব নিজে এসে কিন্তু ওনাকে ওই হুইল চেয়ারের জন্য প্রত্যেক বাসের মধ্যে স্পেস আছে, ওখানে চেয়ারটা প্লেস করে দিল, দিয়ে লক করে দিল, এবং আবার তিনি যেখানে নামবেন ওই সময় একটা বেল দিলেই তখন কিন্তু ড্রাইভার সাহেব নিজে গাড়ি থামিয়ে এসে কিন্তু তাকে নামায় দিলেন।
এই কথাটা বলছি যে সকল ইনফ্রাস্ট্রাকচার গুলো তারা কিন্তু এই যে মানে প্রতিবন্ধী সহায়ক হিসেবে গড়ে তুলেছেন। তো হয়তো আমরা এখন ওদিকে যেতে পারি না, কিন্তু আমাদের ধাপে ধাপে হচ্ছে। এখন আপনারা যদি দেখেন আমাদের এই প্রবলেমটা গত বছর এই সময়ে স্যার আছে, আমি নিজে এই প্রবলেমটা খুব ফেস করেছি যে আমি পায়ে ফ্র্যাকচার হয়েছে, তো একটা মাস আমাকে কিন্তু বাসার মধ্যে বসে থাকতে হয়েছে এই প্লাস্টার করা নিয়ে। তো আমি চিন্তা করলাম যে আমার তো শুধু পায়ের সমস্যা, কিন্তু আমি তো কাজ করতে পারছি মানে বাসা থেকে বসে সকল ফাইল, কিন্তু নিজের মধ্যে খারাপ লাগছে যে আমি তো যেতে পারছি না অফিসে। তো যদি অফিসের মধ্যে আসতে পারতাম, যদি এখানে আমাদের এখানে যদি একটা লিফট থাকতো, কিংবা যে কথাটা র্যাম্পের কথা বললেন, তাহলে কিন্তু আমি কিন্তু হুইল চেয়ার নিয়ে এসেই কিন্তু আমি এখানে অফিস করতে পারছি। কামরুল সাহেব কোথায়? স্যার আমি আমাদের কামরুল সাহেবের কাছে একটা হুইল চেয়ার নিয়ে গেছি, কারণ স্ট্রেচারে টাইলসের উপর দিয়ে হাঁটাটা আসলে খুব কঠিন, রিস্কি মনে হয়, কিন্তু হুইল চেয়ার দিয়ে কিন্তু আমি এগোর থেকে এগোর মুভ করছি। কিন্তু যদি আমরা আমাদের অবকাঠামোগুলো অফিসগুলো ওইভাবে করতে পারতাম তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু পরিবর্তন আছে। আপনারা দেখেন আমাদের নতুন যে রেল স্টেশন গুলো হচ্ছে, আমাদের যে শশীগলে একটা রেল স্টেশন হয়েছে, সেখানে কিন্তু বিশাল বড় র্যাম্প আছে। কিন্তু নতুন যে হসপিটাল গুলো হচ্ছে, প্রাইমারি স্কুল যেগুলো হচ্ছে, সেগুলোতে কিন্তু র্যাম্পের সিস্টেম গুলো রাখা হচ্ছে। আস্তে আস্তে পরিবর্তন গুলো হচ্ছে। আমাদের অর্থনৈতিক সক্ষমতা প্লাস বাস্তবতা দুটোর কম্বিনেশনে কিন্তু এই কাজগুলো হচ্ছে। তো আজ সামনে আমরা আশা করছি যে এই কাজগুলো আরো হবে। আর এই আমাদের যে সন্তান যারা এই বিশেষ করে এই অটিজমে আক্রান্ত বা এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার মধ্যে আছে, তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, যে কথাটা আমাদের অরাসির যে নির্বাহী পরিচালক মহোদয় বললেন, যে ব্যক্তিগত সচেতনতা বোধটা সবার আগে। তিনি একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে পেশেন্ট তো চেঞ্জ হবে না বা পেশেন্ট শিখবে না, পেশেন্টের চেয়ে আগে ডাক্তারকে শিখতে হবে, আমাদের অভিভাবকদেরকে শিখতে হবে, আমাদের সমাজের মানুষদেরকে শিখতে হবে, যে আমরা যে তাদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা পরিবর্তন করতে হবে, আমাদের ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি ধারণ করতে হবে। তাহলে তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। আমাদের যে দুজন বিশেষ করে একটা ছেলে, সে লিও ট্যানার 1943 সালে প্রথম অর্জন করলো, তিনি আসেন। একটা রেশিওতে দেখা গেছে ফিমেল এবং মেলের এই রেশিওটা হচ্ছে 1:4, এবং আগে প্রতি 88 জনের একজন অটিজম আক্রান্ত, এই ডাটাটা পাওয়া গেছে। কিন্তু সাম্প্রতিক যে ডাটাটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রতি 46 জনে একজন অটিজম আক্রান্ত। তাই সেই হিসাবে বাংলাদেশে প্রায় 40 লক্ষেরও বেশি লোক অটিজম আক্রান্ত। অটিজম হচ্ছে একটা কমপ্লেক্স নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা জন্মের 1 থেকে 3 বছরের মধ্যে প্রকাশ পায়। অটিজমের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে 3টা মেজর ক্রাইটেরিয়া আছে, যেগুলো আমরা দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ বাচ্চাটা অটিজম আক্রান্ত কিনা। তার মধ্যে প্রথম হচ্ছে বাচ্চার চোখে তাকাবে না, তারপর তার সোশ্যাল কমিউনিকেশন থাকে না, সেটা বারবার বা নন বারবার, তারপর একই ধরনের আচরণ সে বারবার করবে। এই 3টা যে কোনো একটি সিমটম যদি তার ভিতরে থাকে, তখন তাকে অটিজম আক্রান্ত হিসেবে ধরে নেওয়া হয়। তারপর তাকে স্ক্রিনিং টেস্ট করানো হয় DSM-4 ক্রাইটেরিয়ার মাধ্যমে। এখন অভিভাবক এবং বাচ্চাদের জন্য যেটা সতর্ক সঙ্গে, সেটা হচ্ছে 12 মাসে একটা বাচ্চা বাবলিং করবে, বাবা দাদা দাদা এই শব্দগুলো সে বলবে, অথবা কোনো ব্যক্তি অথবা বস্তুকে পয়েন্টিং করবে, দেখিয়ে দিতে পারবে। যদি 12 মাসের মধ্যে সে এটা করতে না পারে, অথবা 16 মাস বয়সে একটা বাচ্চা একটা শব্দ উচ্চারণ করতে পারবে, এবং 16 মাসে যদি একটা শব্দ বাবা দাদা নানা এই শব্দগুলো যদি সে উচ্চারণ করতে না পারে, 24 মাস বয়সে বা 2 বছর বয়সে একটা বাচ্চা 2টা শব্দ একসাথে উচ্চারণ করতে পারবে, এবং 24 মাস বা 2 বছর যদি বাচ্চাটা 2টা শব্দ একসাথে উচ্চারণ করতে না পারে, এবং যে কোনো বয়সে বাচ্চা যদি কথা বলে, তার সবকিছু ঠিক আছে, হঠাৎ সে কথা বলা বন্ধ করে দিয়েছে, যদি এরকম হয়, অথবা তার কোনো সোশ্যাল স্কিল অথবা পার্সোনাল স্কিল যদি লস হয়, সেটাকে আমরা সতর্ক সংকেত হিসেবে ধরে নিই। এছাড়া যে বাচ্চাকে যখন আমরা হাঁটুর উপরে দোল খাওয়াই, তখন বাচ্চা হাসে অথবা বাচ্চা খেলে। এখন কোনো কারণে যদি হাঁটুর উপরে দোল খাওয়ানোর সময় বাচ্চা যদি না হাসে অথবা না খেলে, তারপর বাচ্চা অন্য বাচ্চার কাছে যাবে অথবা অন্য বাচ্চাকে কাছে টেনে নেবে, অন্য বাচ্চার সাথে খেলবে, এটা খুব স্বাভাবিক। যদি সে অন্য বাচ্চার কাছে না যায়, আবার বাচ্চাদের আরেকটা টেন্ডেন্সি থাকে আপস্টেয়ার ক্লাইম্বিং, সে সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি অথবা সোফা অথবা টুল চেয়ার
খাট যে কোনো কিছুর উপর উঠবে, যদি এই কাজগুলো সে করতে পছন্দ না করে, অথবা লুকোচুরি যে খেলাটা, এই খেলা যদি বাচ্চা যদি না খেলে, এবং বাচ্চা তার যে খেলনা পুতুল অথবা সে যে ডিভাইসটি দিয়ে খেলবে, এই খেলনার যদি যত্ন যদি সে না নিতে পারে, বাচ্চা যদি ফোনে কথা বলা, হ্যালো এই শব্দগুলো বলা টেন্ডেন্সি যদি না থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পয়েন্টিং, যে তর্জনী আঙ্গুলের ব্যবহার। সে যদি কোনো একটা ব্যক্তি অথবা বস্তুকে যদি পয়েন্টিং যদি না করতে পারে, এটা আমাদের জন্য খুবই একটা অশনি সংকেত। তখন বাচ্চাকে চিকিৎসকের কাছে নিতে হয়। এবার অটিজম বাচ্চাদের ম্যানেজমেন্টের জন্য এবিএ থেরাপি বলা হয়, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, তারপর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের প্রয়োজন হয়, এখানে অকুপেশনাল থেরাপিস্টের প্রয়োজন হয়, ফিজিক্যাল থেরাপি, স্কিল ডেভেলপমেন্ট থেরাপি। এই ম্যানেজমেন্টের জন্য সারা বাংলাদেশে 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে এবং 14টি এনডিটি সেবা কেন্দ্র রয়েছে। তার মধ্যে কুমিল্লাতে 3টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে। প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র বগুড়া, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র মহারাজগঞ্জ, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র কুমিল্লা। এছাড়াও